হত্যা মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের হরতাল। ঘটনার পর থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তার সমর্থকরা। সেখানকার পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, মাদারগঞ্জের বর্তমান অবস্থা আমাদেরকে জানাবেন। লিনিয়া, আমি আপনাকে জানাতে চাই যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল থেকে কিন্তু উত্তাল পরিবেশ বিরাজ করছে। আমি আপনাদের একটু দেখাতে চাই যে আজকে কিন্তু বিভিন্ন সড়ক অবরোধ করেছে যে রিমু সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 72টি ওয়ার্ডে কিন্তু এরকম প্রোগ্রাম তারা করছে, কর্মসূচি পালন করছে। আমি আপনাদের দেখাতে চাই রাস্তাতে কিন্তু বিভিন্ন ধরনের গাছের গুড়ি ফেলানো হয়েছে, টায়ার জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ করছে। এছাড়াও কিন্তু শহর জুড়েই, মাদারগঞ্জের বালিজুড়ি শহর জুড়েই কিন্তু এক ধরনের উত্তাপ, বিভিন্ন ধরনের যে মিটিং মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে গত 2020 সালের 25শে এপ্রিল একজন সার ব্যবসায়ীকে কয়েকজন সন্ত্রাসী মিলে হত্যা করা হয়। সেই হত্যাকে কেন্দ্র করে সার ব্যবসায়ীর বড় ছেলে আব্দুল্লাহ দুদিন পরে কিন্তু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় একজন মাত্র অভিযোগকারীকে আমরা দেখেছি, কিন্তু পরবর্তী সেই নিহত যে নওশার আলী, তার মৃত্যুর 12 দিন পরে তার ছোট ছেলে সাদেক আব্দুল্লাহ উনি কিন্তু জামালপুর যে আদালত সেখানে কিন্তু গিয়ে 8 জনের মামলা করে। এর মধ্যে রয়েছে রায়হান রহমতুল্লাহ। গত 4 বছর পরে এই বছর 2024 সালের 1 এপ্রিলে এই পুলিশ কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং এর মধ্যে 2 জনের নাম অন্তর্ভুক্ত করে। একজন হচ্ছে রায়হান রহমতুল্লাহ রিমু, নবনির্বাচিত চেয়ারম্যান, এবং তার ভাই হচ্ছে রিমন। আর একে কেন্দ্র করে রায়হান রহমতুল্লাহ রিমু পরবর্তীতে 6 প্রার্থী হওয়ার পরে নির্বাচনে যখন বিপুল ভোটে যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান রয়েছিল উবাইদুর বালা, তাকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হওয়ার পরে গতকালকে যখন আবার তিনি হাজিরা দিতে যান তখন কিন্তু আদালত তাকে কারাগারে প্রেরণ করে। তাকে যারা এলাকার লোকজন রয়েছেন বা তার কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ 4 বছর পরে যখন নতুন করে এই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি একটি সাজানো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা। তাই তাকে দ্রুত যেন ছেড়ে দেওয়া হয়। আইনের প্রতি তারাও শ্রদ্ধাশীল বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই লক্ষ্যে কিন্তু তারা আজকে মাদারগঞ্জ উপজেলাতে কিন্তু হরতাল পালন করছেন অনির্দিষ্টকালের জন্য। এবং এই নিয়ে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। দূর দূরান্ত থেকে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারছেন না। কিন্তু যারা হরতাল সমর্থনকারী বা হরতাল পালন করছেন তারা কিন্তু জানিয়েছেন যে এসএসসি পরীক্ষার্থী এবং যা রোগী বহনকারী যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলো কিন্তু হরতালের আওতামুক্তই থাকবে। সবকিছু মিলে এই মাদারগঞ্জ উপজেলা জুড়ে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড জুড়ে কিন্তু এক উত্তাল আবহাওয়া বইছে, খুব ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখন পর্যন্ত। আর সবকিছু মিলে আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে কিছুক্ষণ পরেই কিন্তু রিমুর সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এই ছিল আমার কাছে জামালপুরের মাদারগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।